আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং রুম একাডেমি থেকে স্বাগত। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। মহান রব্বুল আলামিন যেন এই মাহে রমজানের উসিলায় সবার প্রতি রহমত বর্ষিত করেন, সেই শুভকামনা সবার জন্য। তো আজকে আমরা দেখো ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 3.2 এর এখানে 1 ক থেকে গ পর্যন্ত অঙ্কগুলো করবো। দেখো বলছে যে প্রশ্নে বলা ছিল সংখ্যা রেখা ব্যবহার করে, আমি লিখিনি এখানে, সংখ্যা রেখা ব্যবহার করে নিচের রাশিগুলোর যোগফল চাইছি। তা আমি তোমাদের বইতে আছে, দেখো সংখ্যা রেখা ব্যবহার করে রাশিগুলোর যোগফল নির্ণয়। আচ্ছা আমি একটু সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয়। সংখ্যা রেখা ব্যবহার করে যোগ, সংখ্যা যোগ করো, লিখে দিলাম। এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার করে এগুলোর যোগ চাইছি তোমার কাছে। তো ক দিয়ে আমরা শুরু করবো। সমাধান ক লিখলে প্রথমে সমাধান ক, কত আছে 9 প্লাস মাইনাস 6, এটাকে সংখ্যা রেখায় দেখাইতে বলছে যোগ, এটা 6 যোগ দেখাইতে বলছে সংখ্যা রেখায়। অর্থাৎ সংখ্যা রেখায় যোগ করলে যে ফলাফল আসবে, আমরা যদি এমনিতে যোগ করি একই ফলাফল আসবে, এই কথাটা এখানে বলছে। দেখো আমরা দেখো একটা সংখ্যা রেখা আগে এঁকে নিচ্ছি। দেখো একটা সংখ্যা রেখা যদি আমরা আঁকি, রেখা দেখো এটাতে এটা 0 বিন্দুর ডান দিকের গুলো ধনাত্মক বা প্লাস, বাম দিকের গুলো ঋণাত্মক বা মাইনাস। আমরা মাইনাস চিহ্ন দেখাবো, ধনাত্মকে প্লাস চিহ্ন দেখানোর দরকার নাই। 1 2 3 4 5 6 7 8 9 10, তুমি আরো দিতে পারো, সমস্যা না। আমি যে তীর চিহ্ন দিয়েছি আরো আছে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা 1 2 3 4 5 6 7 8, এইটুকু 9 দিলাম। বাম শূন্য বিন্দুর বাম দিকের গুলোকে আমরা মাইনাস চিহ্ন দেখাবো, ডানের গুলোকে প্লাস চিহ্ন দেখানোর দরকার নাই, এটা বোঝা যাবে। তো এখানে দেখো কিভাবে আমরা করবো। এখানে প্রথমে কি আছে, 9 আছে, 9টা কিন্তু প্লাস, যেটা প্রথমে থাকবে সেটা হিসাব করবো আমরা আগে। আমরা লিখবো প্রথমে যেটা আছে সেটা লিখবো। প্রথমে শূন্য বিন্দুর ডান দিকে, প্রথমে হ্যাঁ ঠিক আছে, প্রথমে শূন্য বিন্দুর ডান দিকে 9 ধাপ বা 9 একক, 9 একক, তুমি ধাপ লিখলে সমস্যা নেই। 9 একক দূরে, 9 একক দূরে গিয়ে কোথায় যাব? 9 গেলে 9 বিন্দুতে পৌঁছায়, 9 বিন্দুতে পৌঁছায়। এরপর 9 বিন্দু থেকে এটা কত, মাইনাস 6, যেহেতু মাইনাস গুলো থাকে, মাইনাস গুলো সবসময় বাম দিকে আসে। 9 বিন্দু থেকে 6 ধাপ বামে গিয়ে অথবা 6 একক বামে গিয়ে, 9 বিন্দু থেকে যেহেতু মাইনাস বাম দিকে যাও, 6 একক অথবা ধাপ লিখতে পারো, 6 একক বামে গিয়ে 3 বিন্দুতে পৌঁছায়, 3 বিন্দুতে পৌঁছায়। আচ্ছা এইটা লিখি আগে আমরা বুঝে দিচ্ছি। প্রথমে শূন্য বিন্দুর ডান দিকে 9 ধাপ 9 একক বলছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। দেখো শূন্য থেকে এই পর্যন্ত 1 একক, তাহলে শূন্য বিন্দু থেকে আমরা প্রথমে এই পর্যন্ত যাব, 9 বিন্দু পর্যন্ত যাব, 9 বিন্দুতে পৌঁছাই। ওই যে লিখছি ডান দিকে 9 একক দূরে গিয়ে 9 বিন্দুতে পৌঁছাইলাম, এখানে আসলাম এখানে। এরপর 9 বিন্দু থেকে এইখান থেকে, অর্থাৎ 9 বিন্দু থেকে কয় ধাপ, যেহেতু 6 আছে 6 ধাপ বাম এসে 3 বিন্দুতে পৌঁছে। দেখো এখান থেকে এই পর্যন্ত 1 একক, 1 2 3 4 5 6, 3 বিন্দুতে পৌঁছালাম, দেখছিও 9 বিন্দু। এরপর 9 বিন্দু থেকে 6 একক বামে গিয়ে
থ্রি বিন্দুতে পৌঁছাই, এই যে এখানে থ্রি বিন্দুতে পৌঁছাইলাম, থ্রি বিন্দুতে পৌঁছাই। এখন লিখো তাহলে, তাহলে 9 প্লাস মাইনাস 6 এর যোগফল হবে, আমরা যোগ করবো, দেখো যোগফল হবে, এটা লিখি আমরা, যোগফল হবে 9 প্লাস মাইনাস 6, 9 এর 9, এ প্লাসে মাইনাসে মাইনাস 6, 9 থেকে 6 বাদ দিলে 3 আসবে। দেখো আমরা এইভাবে যোগ করিও 3 পাইছি, আর এখানে সংখ্যা রাখাও 3 আসছে। এটা তোমাকে বলছে যে সংখ্যা রাখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো, সংখ্যা রাখা যোগ দেখাতে বলছে, আমরা এই যোগগুলো দেখালাম। এটা হবে আমাদের ক এর জন্য আনসার। এবার আমরা খ করব, একই রকমের পদ্ধতি, তারপরে এখানে যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন দিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে, সেই জন্য আমরা আলাদা আলাদা করে দিচ্ছি, এভাবে তোমরা করবে। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারে বলছে সমাধান খ, যদি লিখি সমাধান খ, খ নাম্বারে বলছে যে +5 প্লাস মাইনাস 11, দেখো এই যে +5, অর্থাৎ এখানে প্লাস আছে 5 প্লাস, এখানে +5 কেন বললাম, এখানে বারোটা প্লাস আছে, 5 প্লাস মাইনাস 11, এটাকে আমরা সংখ্যা রাখায় দেখাবো, এটা এখানে লিখে নিচ্ছি, সমাধান খ 5 প্লাস মাইনাস 11। ওকে, তাহলে একটা সংখ্যা রাখা আগে দেখাচ্ছি, এখানে একটা সংখ্যা রাখা এঁকে নিলাম, এটা যদি 0 বিন্দু হয়, এখান থেকে 1 2 0 বিন্দু আর এদিকে দিই, এটা 0 1 2 3 4 5 6 7 8, তার 1 2 3 4 5 6 7 8 9 10 11, যে কোনটা লিখতে পারো, 1 2 3 4 5 6 7 8 লিখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বাম দিকে গুলো মাইনাস দেখাইতে হবে, বাম দিকে যেগুলো আছে শূন্য বিন্দুর বাম দিকগুলোকে মাইনাস দেখাইতে হবে, ডানে গুলোকে মাইনাস দেখানোর দরকার নেই। তো এখানে আমরা লিখবো, প্রথমে যেহেতু 5 আছে, তাহলে আমরা 5 থেকে হিসাব করি, প্রথমে শূন্য বিন্দুর ডান দিকে, যেহেতু প্লাস আছে, তাহলে আমরা শূন্য বিন্দুর ডান দিকে যাব, শূন্য বিন্দুর ডান দিকে কত, 5 একক, 5 একক দূরে গিয়ে কোথায় যাব, 5 বিন্দুতে পৌঁছাই, 5 বিন্দুতে পৌঁছায়, 5 বিন্দুতে পৌঁছায়। এরপর 5 বিন্দু থেকে, যেহেতু এখানে -11 আছে, আমরা 5 বিন্দু থেকে 11 করে বাম দিকে যাব, এরপর 5 বিন্দু থেকে 11 একক, যেহেতু 11 আছে, 11 একক, যেহেতু মাইনাস, বাম দিকে যাব, কোত্থেকে 5 বিন্দু থেকে 11 একক বামে গিয়ে 6 বিন্দুতে পৌঁছায়, -6 বিন্দুতে পৌঁছায়, -6 বিন্দুতে পৌঁছায়। তাহলে যোগটা পরে করে দেখো, এখানে যা লিখছি সেটা, প্রথমে শূন্য বিন্দু ডান দিকে 5 একক যাও, এখান থেকে এখানে 1 একক, তাহলে 1 2 1 2 3 4 5, 5 আসো, এইখানে 5 একক, 5 পর্যন্ত গেলাম, এরপর লিখছি 5 একক দূরে গিয়ে 5 বিন্দুতে পৌঁছালাম, এরপর 5 বিন্দু থেকে, এইখান থেকে 11 একক, 11 একক যাই, আমরা এখানে আসবো, দেখো গণি দেখতেছি, এখান থেকে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, -6 বিন্দুতে পৌঁছালাম, এই যে এখানে এটাতে পৌঁছায়, সেটা লিখছি, কত, 5 বিন্দু থেকে 11 একক বামে গিয়ে -6 বিন্দুতে এই যে পৌঁছায়। তাহলে এখানে যেটা আছে 5 প্লাস -11 এর যোগফল হবে কত, 5 প্লাস -11 যোগ করো 5 প্লাসে মাইনাসে মাইনাস কত 11,
11 থেকে 5 বাদ দিলে 6, যেহেতু বড় সংখ্যার বামে মাইনাস, তাই মাইনাস দিব, তাহলে 6। আমরা এইভাবে যোগ করেও -6 পাইছি, সংখ্যা রাখাও -6 এ আসছে। এইভাবে মূলত যোগগুলোকে সংখ্যা রাখায় তোমাদেরকে দেখাইতে বলছে যে সংখ্যা রাখায় যোগ করো, সংখ্যা রাখার মাধ্যমে যোগ করো ব্যবহার করে। তো এটা ছিল খ নাম্বার। দেখো এরপর আমরা গ করব। এরপর দেখো গ নাম্বারটি করব। গ নাম্বারে কি বলছে দেখি। গ নাম্বারে বলছে -1 আর একটা এটা গ, সমাধান গ। -1 আর আছে কি +-7 এটা। তো এটার জন্য আমরা সংখ্যা রাখা এঁকে নিচ্ছি আগে। দেখো আমরা সংখ্যা রাখা যদি এঁকে দেখাই, তাহলে এখানে যদি আমরা শূন্য বিন্দু দিই 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4, তারপর এখানে কত 1 2 সরি 2 3 4 5 6 7 8। বামের গুলোকে, শূন্যের বাম পাশের গুলোকে অবশ্যই মাইনাস দেখাইতে হবে। তোমরা বলতে পারো যে এখানে তো ধনাত্মক নয়, আপনি কেন লিখলেন? এখানে সুন্দরের জন্য লিখলে, না লিখলে সমস্যা নাই, না লিখলেও এখানে আছে বুঝাবে, তো লিখে দিলে সুন্দর, না লিখলেও সমস্যা নেই। তুমি না লিখলেও স্যারের নাম্বার কাটবে না, লিখলেও কাটবে না, কোনো সমস্যা নাই। তো এখন দেখো প্রথমে আমরা যেটা আছে -1, যেহেতু প্রথমটা আছে প্রথমটা বলবো, প্রথমটা যেটা আছে সেটাই বলবো লেখাতে। প্রথমে শূন্য বিন্দুর বাম দিকে, যেহেতু প্রথমটা মাইনাস, যেহেতু বাম দিকে যাব, বাম দিকে 1 একক দূরে গিয়ে -1 এ পৌঁছায়। এরপর -1 থেকে, এরপর হবে এখানে, এরপর -1 থেকে বাম দিকে, যেহেতু এখানে 7 আছে মাইনাস, তাহলে আমরা লিখব -7 একক, -7 একক দূরে গিয়ে, -7 একক দূরে গিয়ে কোথায় যাব? -8 এ পৌঁছাবো, -8 বিন্দুতে পৌঁছায়। তাহলে দেখো এখানে বোঝে, শূন্য বিন্দু থেকে প্রথমে 1 একক দূরে, তাহলে এখানে 1 একক আসলাম, আসার পরে 1 একক দূরে গিয়ে -1 এ পৌঁছালাম। ওকে, এরপর -1 থেকে, এই -1 থেকে আমরা কত 7 একক যাবে, গিয়ে 8 এ পৌঁছাবো। কেমনে 7 একক হলো? এখান থেকে এখান থেকে 1 একক, 1 2 3 4 5 6 7 একক আসলাম, 7 এককে এসে 8 বিন্দুতে পৌঁছালাম, 7 একক দূরে গিয়ে -8 এ পৌঁছায়, -8 বিন্দুতে পৌঁছায়। তাহলে যেটা সেটা লিখবো, তাহলে -1 প্লাস -7 এর যোগফল হবে কত? -1 প্লাস -7, এটা এখানে ব্র্যাকেট আছে, এই -1 এর -1 প্লাসে মাইনাসে মাইনাস, 7 একে 7, -1 আর -7 এ যোগ করলে -8। দেখো এখানে যোগ করে -8 পাইছি, এখানে সংখ্যা রাখাও -8 এ আসছে। এইভাবে তোমাকে সংখ্যা রাখা ব্যবহার করে যোগফল নির্ণয় করা, এটা বলছে, এটা বইতে বলা আছে। হ্যাঁ, সংখ্যা রাখা ব্যবহার করে যোগফল নির্ণয়, আমি লিখলে ঠিক আছে, এটা তোমাকে বলছে। এরপর দেখো, এরপরে আমরা শেষ অঙ্ক যেটা গ করা যায়, গ করবো। তো একই পদ্ধতি হলো, যেহেতু ভিন্ন রকমের সাইন আছে সেই জন্য আমরা করে দিচ্ছি। দেখো সবগুলো একই রকমের, লেখাগুলো তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবা, এগুলো মুখস্থ করতে হবে এমন কথা না। গ নাম্বার আছে -5 প্লাস 10, এটা সংখ্যার আগে এগিয়ে নিব। দেখো একলাম, এটা শূন্য বিন্দু,
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা লিখলাম। বাম দিকে গুলোকে অবশ্যই মাইনাস দেখাইতে হবে, বামের গুলোকে মাইনাস দেখাইতে হবে, ডাইনের গুলো কোনো চিহ্ন দেখানোর দরকার নাই, এটা প্লাস আছে ধনাত্মক সবাই জানে। ওকে, এখানে প্রথমে কি আছে? প্রথমে আছে -5, তাহলে আমরা -5 এর কথাটা আগে লিখব। প্রথমে যেটা থাকবে সেটা লিখব। প্রথমে শূন্য বিন্দুর শূন্য বিন্দু থেকে শূন্য বিন্দুর বাম দিকে 5 একক দূরে গিয়ে -5 বিন্দুতে পৌঁছায়, -5 বিন্দুতে পৌঁছায়। এরপর -5 বিন্দু থেকে এখানে যেহেতু +10 আছে তাহলে -5 বিন্দু থেকে ডান দিকে যাবে, -5 বিন্দু থেকে ডান দিকে 10 একক অথবা 10 ধাপ লিখলেও সমস্যা নেই। 10 একক দূরে গিয়ে 5 বিন্দুতে পৌঁছায়, 5 বিন্দুতে পৌঁছায়। এরকম প্রথমে বাম দিকে আসবে, যদি প্লাস আছে তাহলে বাম দিকে যাব আমরা, এখান থেকে এই পর্যন্ত 1 1 তাহলে 1 2 3 4 5 এটা আমরা লিখলাম। এরপরে -5 বিন্দুতে ডান দিকে 10 একক, এখান থেকে 10 একক যাব, 10 একক যায় 5 বিন্দুতে পৌঁছাবো। এখানে 10 একক দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10 একক আছে 5 এ আসলাম, মানে এখানে আসলাম। তাহলে 5 বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, আজান দিয়ে ফেলেছে, আমাদেরও শেষ করে দিচ্ছি। তাহলে -5 + 10 এর যোগফল হবে -5 + 10 সমান -5 এর -5 + 10 এর 10 লেখো, 10 এর থেকে 5 বাদ দিলে 5। এখানেও আমাদের +5 আসছে, আমাদের সংখ্যা রাখা +5 আছে, অর্থাৎ সংখ্যা রাখার সাথে আমাদের এখানে ফলাফলে মিলে গেছে। এইভাবে তোমাদেরকে সংখ্যা রাখা ব্যবহার করে যোগফল নির্ণয় করতে বলছে। তো এই লেখাগুলো তুমি এখানে সংখ্যা রাখা এখানে নিজের মতো করে সাজিয়ে লিখলে হয়ে যাবে, এগুলো মুখস্থের কিছুই নাই। আশা করি বুঝতে পারছো। এর পরের ক্লাসে আমরা 2 নাম্বার অঙ্কগুলো নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবে।